إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান, সুস্থতা ও জীবন দান করেছেন এবং বারবার জুমার মতো বরকতময় দিন পাওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমরা জানি না আমাদের জীবনে আর কতগুলো জুমা বাকি আছে। তাই প্রতিটি জুমা আমাদের জন্য আল্লাহর দিকে ফিরে আসার, গুনাহ থেকে তওবা করার এবং নিজেদের জীবনকে সুন্দর করার একটি সুযোগ। আজকের আলোচনায় জুমার দিনের মর্যাদা এবং একজন মুমিনের জীবনে জুমার শিক্ষা কি হওয়া উচিত সেই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে এবং শুনে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা কিছু অবশিষ্ট আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রিয় ভাই, আমরা প্রতি সপ্তাহে একটি দিন পাই, জুমার দিন, কিন্তু প্রশ্ন হলো আমরা কি শুধু জুমার নামাজ পড়েই ফিরে যাই নাকি জুমার শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিবর্তন করি? সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ওয়া ইয়াউমুল জুমআহ। যেই দিনগুলোতে সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সাপ্তাহিক স্মরণ করিয়ে দেয়, হে বান্দা, তুমি দুনিয়ার কাজে যতই ব্যস্ত থাকো, তোমার একজন রব আছেন, তার কাছে তোমাকে ফিরে যেতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা বাণিজ্য গুলো ছেড়ে দাও। প্রাণের ভাইরা আমার, আয়াতটি আমাদের একটি শিক্ষা দেয়, রিজিকের মালিক ব্যবসা নয়, আল্লাহ রাব্বুল আলামিন হলো সব রিজিকের মালিক। আমরা ব্যবসার জন্য সময় বের করি, চাকরির জন্য সময় বের করি, মোবাইলের জন্য সময় বের করি, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কখনো কি নিজের কাছে প্রশ্ন করেছি যে আমার জীবনে আল্লাহর জন্য কতটুকু সময় রয়েছে? এই প্রশ্ন কি আমরা কখনো করেছি? প্রিয় ভাই, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো দুর্বলতা আছে। কেউ নামাজে দুর্বল, কেউ চোখের হেফাজতে দুর্বল, কেউ জবানে দুর্বল, কেউ গীবতে পারদর্শী, গীবতে অভ্যস্ত, কেউ হারাম উপার্জন থেকে
বের হতে পারছেন না। কেউ সুদের লেনদেনে জড়িয়ে আছে, কেউ মা বাবার অবাধ্য সন্তান হিসাবে বাধিত হয়ে আছে, কেউ স্ত্রীর হক আদায় করে না, কেউ সন্তানের প্রতি দায়িত্বশীল নয়। কিন্তু মনে রাখবেন, শয়তান চায় আপনি বলুন আমি আর পরিবর্তন হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। কি অসাধারণ ঘোষণা! তুমি যত বড় গুনাহগার হও, আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ নয়, সব সময়ের জন্য তোমার জন্য খোলা রয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম। তোমাদের কেউ মরুভূমিতে হারানো বাহন ফিরে পেলে যেমন আনন্দিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবায় তার চাইতেও বেশি আনন্দিত হন। প্রিয় ভাইরা আমার, আজকের জুমা থেকে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, নামাজে ফিরে আসব, কোরআনে ফিরে আসব, হালাল উপার্জনে ফিরে আসব, মা বাবার সেবায় ফিরে আসব, পরিবারের হক আদায়ে ফিরে আসব, গুনাহ ছেড়ে তওবার পথে ফিরে আসব। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জুমআতি সাআহ লা ইওয়াফিকুহুম لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله شيئا إلا أعطاه। জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোন মুসলিম বান্দা সেই সময় নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা ওই সময়ই দান করে দেয়। তাই আসুন, আজ শুধু জুমার নামাজ পড়ে চলে যাবেন না, দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, নিজের প্রাণ প্রিয় স্ত্রীর জন্য দোয়া করবেন, উম্মতের জন্য দোয়া করবেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, তাই আসুন আজকের জুমা থেকে আমরা 5টি অঙ্গীকার করি। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেব না। নামাজ, কারণ নামাজ হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় পরিচয়। 2 নাম্বার, হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো, কারণ রিজিক কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেয়। 3 নাম্বার, জবানকে হেফাজত করব, গীবত, মিথ্যা অপবাদ ও অশ্লীল কথা থেকে বেঁচে থাকব। 4 নাম্বার, পরিবারকে দ্বীনের পথে নিয়ে আসব, নিজে নামাজ পড়ব এবং সন্তানদের নামাজের প্রতি উৎসাহিত করব। 5 নাম্বার, প্রতিদিন তওবা করব, কারণ আমরা কেউ গুনাহমুক্ত নই। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউম ইলাইহি মিআতা মাররা। হে লোক সকল, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। প্রিয় ভাই, যার জীবনে কোনো গুনাহই নাই, সেই উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিনে 100 বার যদি তওবা করতেন, তাহলে সেখানে আমি আপনি তো সেখানে কিছুই না। সেখানে আমি আপনি কোন ছাতা মাথা হয়ে গেছি যে আমাদের তওবা করার কোনো প্রয়োজন নাই।
তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করি এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাই, যাতে করে গুনাহ মুক্ত হয়ে যাই এবং দুনিয়া থেকে গুনাহ মুক্ত হয়ে চিরবিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, আমার আজ আমরা সবাই সুন্দর পোশাক পরে মসজিদে এসেছি, কিন্তু একটু পর যখন মসজিদ থেকে বের হব তখন আসল পরীক্ষা শুরু হয়ে যাবে। মসজিদের ভিতরে আমরা আল্লাহকে ভয় করি, মসজিদের বাইরে কি তাকে ভয় করি নাকি? জুমার আসল শিক্ষা হলো মসজিদ থেকে বের হয়ে জীবনটা বদলে দেওয়া। আজ যদি কোনো গুনাহ ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিন। আজ যদি কারো কাছে ক্ষমা চাওয়ার থাকে তাহলে চেয়ে নিন। আজ যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার হয়, আজ থেকেই সেটা শুরু করুন। আজ যদি নামাজ ছুটে যায়, আজ থেকেই নামাজ ধরুন। আর দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, ওগো আল্লাহ, আমি আপনার দিকে ফিরে এসেছি, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা আমরিনা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা। ওগো আল্লাহ, আজকের জুমাকে আমাদের জন্য ক্ষমা, রহমত, হেদায়েত ও বরকত দিন এবং বরকতের দিন, ক্ষমা, রহমত, হেদায়াত ও বরকতের দিন বানিয়ে দিন। সকলেই বলেন আমিন। এতক্ষণ আমরা যা শুনলাম ও জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।